বাচ্চারা যারা মাছ খেতে চায় না, অনেক সময় বড়রাও অনেকে আছে মাছ পছন্দ করে না, এভাবে করে মাছের কাবাব করে দিলে তারা কিন্তু খুঁজে খুঁজে খাবে, এত বেশি মজার হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে এত মজার মাছের কাবাব করলাম। এই যে এটা হচ্ছে নারকেলি মাছ কিংবা সুরমা মাছ এই জাতীয় আর কি। আমি মাছটাকে সিদ্ধ করে ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপর হচ্ছে মাছের সেই মাছগুলো দিয়ে দিলাম একটা বোলে। তারপর এই যে আলু সিদ্ধ করে আমি এগুলো ম্যাশ করে রেখেছিলাম আগে থেকে, আর একটু তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি হালকা, যাতে কাঁচা আলুর একটা ভাব যেটা গন্ধ থাকে সেটা চলে যায়। এখন আলুগুলোও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, 1/4 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা এখানে দিয়েছি। সব কিছু পরিমাণ মতো করে দিয়ে দিলেই হবে। তারপর হচ্ছে একদম কুচি কুচি করে নিয়েছি আমি কাঁচা মরিচগুলো, সেগুলোও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি এখানে একটা গ্লাভস পরে নিয়েছি, কারণ হচ্ছে হাত জ্বলবে এখানে যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, যার জন্য গ্লাভস পরে নেওয়ার চেষ্টা করবেন। আর গ্লাভস পরলে কিন্তু এই কাবাবের শেপ দিতে সুবিধা হয়, হাতে আটালো ভাবটা লেগে আসে না। তারপরে আমি 1/2 চা চামচের মতো গুঁড়া মরিচও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব এখানে লবণ। লবণটা কিন্তু ঠিকঠাকভাবে না হলে খেতে ভালো লাগে না। এরপরে দিয়ে দিব আমি এখানে জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে আমি ম্যাগি মশলা, একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লেবু রস, এটাও দেবেন। লেবু রসটা দিলে কাবাবের বাইন্ডিংসটা ভালো আসে, খেতেও ভালো লাগে। একটা লেবু বড় একটা ফালি আমি খুব ভালো করে চিপে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আমি এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, দুইটা একসাথে মিক্স করা আছে। মাখাতে হবে কিন্তু খুব ভালো করে, যাতে সব উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। এখানে আমি পাউরুটির গুঁড়া দিয়েছি, প্রায় 1 কাপের মতো হবে। পাউরুটির গুঁড়া 1 কাপ হবে না, 1/2 কাপ হবে আর কি। 1/2 কাপের মতো আমি পাউরুটির গুঁড়াটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। একটা ডিম দিচ্ছি আমি, আপনাদের যতটুকু প্রয়োজন হবে সেইভাবে দিয়ে দিবেন আর কি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করব। খেতে কিন্তু অনেক মজা হয় এই কাবাবটা, যে কোনো মাছ দিয়ে করা যায় আসলে। আর এই কাবাবগুলো টিফিনে দেওয়া যায়, খুবই মজা করে বাচ্চারা খায়। অনেক বাচ্চা আছে আসলে মাছ খেতে চায় না, কিংবা বাচ্চারা আসলে কাঁটা বাছার ভয়ে অনেক সময় দেখা যায় যে কাঁটা বেছে দেওয়াটাও একটা ঝামেলার কাজ, যার জন্য হচ্ছে মাছ বাচ্চাদের খাওয়া হয় না। ওদের জন্য এইভাবে করে আপনারা চাইলে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, ভেজে ভেজে ভাতের সাথে কিংবা টিফিনে যে কোনো সময় নাস্তা হিসাবেও খেতে পারে। আমি এইভাবে করে সবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। কিছু ফ্রোজেন করবো আর কিছু ভেজে আমি দেখাবো। দেখেন গ্লাভস পরার কারণে কিন্তু আমি খুব সুন্দর করে এই কাবাবগুলো বানিয়ে নিতে পেরেছি খুব সহজে। এখন আমি তেলের মধ্যে সবগুলা কাবাব কয়েকটা আর কি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। তেলটা একটু গরম হলে জাস্ট কাবাবগুলো দিয়ে দিলাম। মিডিয়াম হিটে এপিট ওপিট করে একটু ভেজে নিলেই, লালচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। খুবই মজার আসলে মাছের কাবাব, ভাতের সাথে কিংবা নাস্তা হিসাবে, টিফিন হিসাবে একদম পারফেক্ট একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।